জি, আমরা জানি যে সরকার কৃষকদের জন্য ধানের একটা নির্ধারিত মূল্য দিয়েছে 1440 টাকা। তো আমাদের এই অষ্টগ্রাম উপজেলায় এই ধরনের সহায়তা কৃষক পাচ্ছে না। সরকার কাছে সরাসরি ধান বিক্রি করতে পারছে না, মধ্যস্থভোগীদের মাধ্যমে বিক্রি করতে হচ্ছে। তো কৃষকদের কাছ থেকে সরকারি যে চাল সংগ্রহ করার যে প্রক্রিয়া, এই বিষয়ে আসলে আপনাদের ভূমিকা কি থাকবে? এইটা আগামী পরশুদিন থেকে উদ্বোধন করবে সরকার। আমাকে তারা বলেছিল যাতে আমি থাকি, কিন্তু দুর্যোগের কারণে আমি থাকতে পারতেছি না। আমাকে আমাদের যারা মন্ত্রী, এই সংশ্লিষ্ট মন্ত্রিসভা যারা আছে দুর্যোগের কারণে, আমি তাদের সঙ্গে কথা দিয়েছি দেখা করব। আমি 2-1 দিন পরে আবার আসবো, কাজে আমি এখানে থাকি। কিন্তু আপনারা শিওর থাকেন যে নির্দিষ্ট যে দাম সরকার করছে সেই দামে এখানে ধান কেনা হবে। এখানে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না। মাননীয় সংসদ সদস্য, আপনি সচক্ষে দেখেছেন যে হাওরের যে করুণ অবস্থা আজকে। তো এই অবস্থায় এদেশের কৃষকরা চায় যে হাওরকে দুর্যোগপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করা হোক। তো এই বিষয়ে আমি আপনার মতামত জানতে চাচ্ছি যে হাওরকে দুর্যোগপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করা হবে কিনা। আমি আপনাকে বলি, আপনারা শুনছেন আমি সংসদে যে বক্তব্যটা রেখেছি, এইটা হইলে পরে হাওরকে দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণা করার কোনো প্রয়োজন নাই। আমি বলেছি হাওর অঞ্চলকে হাওর অঞ্চল নামে একটা মন্ত্রণালয় করতে হবে। আমি সেই মন্ত্রণালয় চেয়েছি। দুর্যোগ এলাকা ঘোষণা করবে কিনা, সেই অবস্থা আছে কিনা, এটা তারা পরীক্ষা নিরীক্ষা করবে। তবে নিশ্চিতভাবে আমি আপনাকে বলতে পারি, একটা দুর্যোগপূর্ণ এলাকায় যতটুকু সহযোগিতা এবং সাহায্য সরকারের করা দরকার, আমাদের সরকার এইটা নিয়ে সম্পূর্ণভাবে চিন্তা করছে এবং আমার বিশ্বাস এটা হবে। এটা মাননীয় সাংসদ, আপনার কাছে আরেকটু জনগণের স্বার্থে একটা প্রশ্ন, যে আমাদের এলাকায় যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, তো এটা শুধু হাওরে না, সেটা আমাদের গ্রামের ভিতরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তো দেখা গেছে, আমরা যেটা সংবাদকর্মী হিসেবে আমরা যেটা দেখেছি, যে ধান এই বৃষ্টি আসার আগেই 3 দিন আগেই ধান কেটে এনেছে, ধান মাড়াই করেছে, কিন্তু বাড়ির ভিতরে বা এলাকার ভিতরে যে ধান শুকানোর উঠান রয়েছে, দখলকারীদের ব্যাপারে যারা সরকারি জায়গা দখল করবে, এটা খুব ক্লিয়ার। 2 হলো খাল খননের জন্য অষ্টগ্রামে এইমাত্র আমাকে নেতারাই দেখাইলো যে 5 কিলোমিটার খাল, এটা আমরা খননের মধ্যে নিয়ে যাব। আমাদের নেতাকে আমি অনুরোধ করব খাল খননের ব্যাপারে, উনি অলরেডি সারা দেশে খাল খননের ব্যাপারটা উদ্বোধন করেছেন। আমি নেতাকে গিয়ে বলবো অষ্টগ্রামের যে খালটি সবচেয়ে গুরুত্বপূর্ণ খাল, সেই খালটি আমরা খাল খননের আওতায় নিয়ে আসবো। সর্বশেষ